আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা 2026 নার্সিং ভর্তি পরীক্ষায় আসলে এবছর আবেদনকারী কতজন ইতোমধ্যে আবেদন করে ফেলেছে। তো এটা নিয়ে কথা বলবো, পুরো ভিডিওটা দেখবেন। আমাদের ফাইনাল মডেল টেস্ট এখনও যারা দিতে পারতেছেন না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেক্ট জয়েন হয়ে যান। দেখেন কমেন্ট সেকশনে পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে। এছাড়া আমাদের এখন 11টা মডেল টেস্ট নেওয়া হয়ে গেছে, তো সেগুলোর লিঙ্ক হয়তো ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা মডেল টেস্টগুলো দিয়ে নিতে পারেন। সো টোটালি 100 মার্কের এমসিকিউ কিন্তু এরকম কোথাও হয়তো এভাবে ফ্রিতে পাবেন না। সো অবশ্যই এখনও যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকেন, জয়েন হয়ে যান। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু কৃপণতা বোধ করবেন না। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, আজকে প্রায় 27 তারিখ, এখনও কিন্তু আমাদের অফিসিয়ালি 4 দিন বাকি আছে। নার্সিং ভর্তি পরীক্ষার যে আবেদন চলতেছে সেখানে কিন্তু এখনও 4 দিন বাকি আছে। তো বিষয় হলো, এই 4 দিনে আসলে কীরকম সার্কুলার, কীরকম আবেদনকারী অ্যাপ্লাই করতে পারে, আর ইতোমধ্যে কত অ্যাপ্লাই করছে আমরা টোটালি বলবো। হ্যাঁ, তো মোটামুটি আজকে আমরা একটা ব্লগে পোস্ট করেছিলাম এটা নিয়ে। সম্পূর্ণ পোস্টটা কিন্তু পড়ে নিতে পারেন। সো আমাদের বর্তমান যে অবস্থা, এখনও পর্যন্ত যেটা মনে হইতেছে, কিন্তু আপনাদের যে পরীক্ষার ডেটটা পিছাতে পারে এবং আবেদনের টাইমটা বাড়াতে পারে। মানে আবেদন যে 31 তারিখ পর্যন্ত আমাদের মনে হয় এটা আরও বাড়াতে পারে। কারণ দেখেন, এবছর কিন্তু বর্তমানে যে এই মুহূর্তে আবেদনের সংখ্যা যদি মোটামুটি যদি বলি আমি, এটা হচ্ছে 55,000-এর আশেপাশে, বা এর একটু কমও হতে পারে, সামান্য বেশিও হতে পারে। এরকমটাই যতটা সম্ভব আমরা জানতে পেরেছি বিভিন্ন সোর্স মারফত। এছাড়া আগামী যেহেতু 2-3 দিন আছে, তো সেটা হয়তো আরেকটু বেড়ে যেতে পারে। বিশেষ করে অনেকই বেড়ে যেতে পারে। অনেক কোচিং সেন্টার আছে যারা এখনও কিন্তু আপনার ইগুলো করে নাই, অ্যাপ্লাইগুলো করে নাই। তারা লাস্টে 2 দিন ওয়েট করে, কারণ এই টাইমটা সার্ভার একটু ফাঁকা থাকে, তাদের স্টুডেন্টগুলো একটু কাছাকাছি পড়ে। মানে এটা আসলে, যদিও এটা এখন মিথ, তারপরেও আসলে এটা মানে একটা মনের ধারণা। সো সেই হিসাব করে 2 দিনে এটা প্রায় 70,000 ছাড়িয়ে যেতে পারে। আর আরেকটা ব্যাপার বলি, যদি এখন টাইমটা বাড়ায়, অর্থাৎ এখনও যেটা মনে হইতেছে এটা টাইমটা বাড়াবে, যদি এই টাইমটা বাড়ায় তাহলে এটা প্রায় 80,000 হয়ে যেতে পারে, যেটা কিন্তু গত বছরের তুলনায় অনেক কম। আমি যদি গত বছর আর এবছরের পার্থক্য দেখাই, গত বছর দেখেন আবেদনকারীর বর্তমান চিত্র এরকম ছিল, আর এবছর কিন্তু সেটা অনেক কমে যাচ্ছে। অর্থাৎ যদি গড় তুলনা করি, গত বছর 24-25 ছিল 1,15,000 পাশের হার, মানে যেহেতু এইচএসসি পাশের হার অনেক বেশি ছিল, প্রায় 75% ছিল এইচএসসি পাশের হার। কিন্তু এবছর কিন্তু এইচএসসি পাশের হার 47%, যেটা কিন্তু বর্তমানে আবেদনকারীর সংখ্যা হতে পারে এটা 70,000-80,000-এর কাছাকাছি। যেহেতু স্টুডেন্ট কম, সেকেন্ড টাইম আর থার্ড টাইম আর সবাই কিন্তু পরীক্ষা দিবে না। সো এবছর কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক কম হবে। তো এটা নিয়ে আমরা ডিটেলস বলেছিলাম যে কতটা কম্পিটিশন হতে পারে, আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এবছর মোটামুটি আপনাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে এবার হয়তো একটু সামান্য পড়াশোনা করলেই চান্সটা হয়ে যেতে পারে। যদিও ভালো যে স্টুডেন্টগুলার, তারা কিন্তু সেভাবেই পড়াশোনা করতেছে এবং তারাই মেইনলি আপনার কম্পিটিটর। আমাদের মডেল টেস্টগুলো দিতে কিন্তু এই ডিরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেই জয়েন হতে পারবেন, ফ্রি মডেল টেস্টগুলো দিতে পারবেন। এছাড়া আমাদের চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলেন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলেন। অবশ্যই আগে একটা লাইক দিয়ে দিন, অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে। এছাড়া বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।